সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে একটা শুকরিয়া আদায় করছে। শুকরিয়া আদায় করে প্রথম তো বক্তব্য শুনে একটা মুস্কি হাসি মারছে। মুস্কি হাসি দেওয়ার পরে বলে, মালিক রে, আপনি আমার বাবাকে যেই নিয়ামত দিছেন, আপনি আমার মাকে যেই নিয়ামত দিছেন, আমাকে যেই নিয়ামত দিছেন, আল্লাহ আমাকে এত নিয়ামত দান করছেন, আমি যেন আপনার এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, আমি যেন আপনার মহব্বতের বান্দা হতে পারি, আপনার প্রিয় বান্দাদের সঙ্গে আমারে শামিল রাখবেন। এই অহংকার করছে, কথা কয় না, না আরো প্রশংসা করছে। আল্লাহ, আপনি আমাকে পশুর ভাষা বোঝার ক্ষমতা দিছেন গো, আপনি আমাকে পিপিলিকার ভাষা বোঝার ক্ষমতা দিছেন। আল্লাহ, এত নিয়ামত আপনি আমারে দান করছেন, আমি যেন আপনার শুকর গুজার বান্দা হতে পারি, আমি যেন আপনার শুকর গুজার বান্দা হতে পারি, আমি যেন আপনার মহব্বতের বান্দাদের সঙ্গে থাকতে পারি। আল্লাহ, আমাকে আপনি সেই তৌফিক দেন। সুবহান। এবার সুলাইমান নবী ফিপ্রার বক্তব্য শুনে এবার উনি এক জায়গায় ল্যান্ড করলেন। ল্যান্ড করার পরে উনি সিদ্ধান্ত নিলেন, এখানে উঁচু করব, কিছু সময় রেস্ট করব, কিন্তু পানির ব্যবস্থা দরকার। আর সুলাইমান নবীর একজন পানি মন্ত্রী ছিল, পানি মন্ত্রী। কি মন্ত্রী? পানি মন্ত্রী। সুলাইমান নবীর একজন পানি মন্ত্রী ছিল। এই প্রাণী মন্ত্রী মানুষের মধ্যে নয়, জিন্নাতির মধ্যে নয়, একটা পাখির মধ্যে একজন মন্ত্রী ছিল। এই মন্ত্রীর নাম হলো হুদহুদ। হুদহুদ পাখি চিনুন না আপনারা? হুদহুদ পাখি ছোট্ট একটা পাখি। এই পাখির মধ্যে আল্লাহ এত ক্ষমতা দিছে, এত ক্ষমতা দিছে, সে উপর থেকে পাতালের নিচে কি আছে সব বলতে পারে। এই পাখি ছিল সুলাইমান নবীর পানি মন্ত্রী। কোথায় পানি আছে সব তথ্য ওই হুদহুদ দিত। সুলাইমান নবী হঠাৎ করে হুদহুদকে তালাশ করলেন। হুদহুদ কোথায় রে? আমার তো এই মুহূর্তে হুদহুদকে প্রয়োজন। হুদহুদ কোথায়? ওই তখন ডাক দেয়, وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। সুলাইমান নবী হুদহুদের দিকে তাকাইলেন। উপরের দিকে তাকাইয়া সুলাইমান নবী দেখলেন হুদহুদের কোনো খবর নাই। এই মুহূর্তে পানির প্রয়োজন, কিন্তু পানি মন্ত্রী নাই রে। কোথায় রে আমার পানি মন্ত্রী? কোথায় গেল? খবর লাগা, হুদহুদ কোথায় গেল? হুদহুদ কোথায় গেল? যেই মুহূর্তে হুদহুদকে পাওয়া যায় না, তখন সুলাইমান নবী বলতে লাগলেন, وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। সুলাইমান নবী বলেন, আমার কি হয়ে গেল? আমি কেন হুদহুদকে দেখি না? এবার রাগ উঠে গেছে, গুসা চলে আসছে। রাগান্বিত হইয়া বলেন, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। এ মাতব্বরের ভাইরা, এ দিলের কান লাগা কথাগুলি শুনবেন। সুলাইমান নবী পাখির একজন পাখি ছিল মন্ত্রী। মন্ত্রী অনুপস্থিত, তাই মন্ত্রীর প্রতি সুলাইমান নবী ক্ষেপে গেছে। এবার রাগ কইরা বলেন, যদি হুদহুদকে আমি পাই তাহলে তার আজকে জবাই করব। হুদহুদকে যদি আমি পাই তাহলে তার জবাই করব, তার পাকগুলি ছিঁড়ে ফেলব, তার ঠ্যাংটি ছিঁড়লাম। ওটাই না রাগ উঠলে মানে কয়নি, কথা হয় না। আমি তার আজকে জবাই করব, তার ঠ্যাংটি আমি ভাঙ্গা ফেলাই দিব। সে কেন আজকে দায়িত্ব পালন করলো না? এই মুহূর্তে আমার পানির দরকার। কিন্তু শেষে দিয়া বলেন, উপযুক্ত কারণ যদি সে দর্শাইতে পারে, প্রমাণ যদি দিতে পারে, কারণ দর্শাইতে পারে, আমি তারে মাফ করে দিব। খালি কইছে মারুম না, কারণ দর্শাইতে হবে। যদি সে উপযুক্ত কারণ দর্শায় রে, তাহলে আমি তারে ছেড়ে দিব, মারব না। কিতাবে আসছে একটা শকুন পাখি আছে। শকুন রে তো শুনে, এটা কই থাকে? অনেক উপরে থাকে, এখন নাই আর শকুন এখন পাওয়া যায় না।
আগে গুরু মরলে শকুন দেখতাম, এখন আসেনি। এখন মানুষ শকুন হয়ে গেছে, এখন শকুনে মানুষের ডর, এখন মাগবো এরা মানুষ খাই আল্লাহ, এখন মানুষ খায় না। কদিন আগে নিউজ বলছে মানুষ খাই গেছে শকুনে, ভাই মানুষ যে আনা আমার দরকার নাই। এই শকুনকে সুলাইমান নবী অর্ডার দিল, এক হুদহুদ কোথায় আছে তারা তুকায়া বাইর কর। শকুন চতুর্দিকে ঘুরতে লাগলো, হুদহুদ কোথায় গেল। সুলাইমান নবী তো রাগ বেশি, মাইরা লইব হেরে। হুদহুদের সন্ধানে শকুন দৌড়াইতে দৌড়াইতে চতুর্দিকে ঘুরতে ঘুরতে শকুন তাকায়া দেখে একটা এলাকার ভিতর থেকে ওই হুদহুদ খুব দ্রুত গতিতে আসতেছে। এবার শকুন দৌড়ায়া হুদহুদের কাছে গিয়া বলে, এই হুদহুদ দাঁড়া, তুই তো পানি মন্ত্রী, তুই মন্ত্রী, তোর বেড়াগিরি বেশি, তোর পাওয়ার বেশি, তুই একবার ডাইরেক্ট প্রধানমন্ত্রীর সাথে থাকস। আমার তো এত পাওয়ার নাই, কিন্তু আজকে আমার সুলাইমান নবী একটা দায়িত্ব দিছে রে, আজকে আমার মারাত্মক পাওয়ার। এখন তোরে টাইনা শেষরাইয়া দইরা নিয়ে যাবো। দেখবেন কোন ফাতি নেতায় যদি একটু বেড়াগিরি পায়, সে এলাকার স্থানীয় বড় নেতার খবর নাই, এ খুব মারাত্মক মাধ্যমের নাচানাচির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জায়গা মানুষ। কত চেহারা দেখা যায়, আদিক সেরেমনি চিনে না। মন্ত্রী তো চিনব দূরের কথা, এলাকার স্থানীয় নেতারে চিনে, এর যে ভাতি নেতা আছে না নাই। শকুন তো কোনো কাতারই পড়ে না, কিন্তু আছে দায়িত্ব পাইছে, বেড়াগিরি বাইরে গেছে গা। হুমকি দেয় কারে? মন্ত্রীর হুমকি দেয়। মন্ত্রী কয় দাঁড়া, সুলাইমান নবী কি বলছে আগে আমার কাছে বল। বলে সুলাইমান নবী কইছে তোরে জবাই করবো। বাচ্চা এরপরে কি করবো? কইছে তো ঠেঙ্গি ভাঙবো। এরপরে কি করবো? আর কিছু কইছি না। বলছে যদি উপযুক্ত কারণ দশাইতে পারস তাহলে অবশ্যই তোরে ক্ষমা করবো। কত লইছে? এখন যা, বেটাগিরি কম দেখায় যা। বর্ডার বর্ডার করছ না, আমার উপযুক্ত কারণ আছে। এখন একটা কথা কইবি শেষ করলাম, কারণ আমি তো মন্ত্রীটা জানস। এখন শকুন আছে, দাদা কথা তো সত্য। এবার শকুন গেছে, কিন্তু শকুন খুব এই হুদহুদ ছোট্ট পাখি, কিন্তু তার মেধা এত মারাত্মক। সে সুলাইমান নবীর কাছে যে গেছে, একেবারে ডাইরেক্ট গিয়া কাছে বসে নাই। ডাইরেক্ট যদি কাছে বয়, দেখবেন কেউ যদি বেশি রাগ থাকে, আর ডাইরেক্ট যদি আপনার তার কাছে যান, দূরে ফিরেও দিতে পারে, কথা হয় না। এই জন্য কাছে গেছে না। আবার বেশি দূরে থাকলে আরো রাগ উঠতে যাবে, এই জন্য বেশি দূরেও গেছে না, বেশি কাছেও বসছে না, মাঝামাঝি একটা জায়গা গিয়া বসে রয়েছে। সুলাইমান নবী সাহেব কিরে তুই দায়িত্ব ছাড়া খালি ঘোরাঘুরি করা, তোর ঠ্যাঙ্গি ভেঙে গেলাম না হয়ে গেছলে। হুদ হুদ তো চিন্তা করছে যে সুলাইমান নবীর রাগ বেশি,